আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি যদিও ঝুঁকিপূর্ণ, কিন্তু জ্বালানি ব্যয় কমাতেই বিভিন্ন দেশে এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে আর কি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে কয়টি, উৎপাদন কত? দীর্ঘদিন ধরে নিরাপত্তা ঝুঁকি ও ব্যয় নিয়ে বিতর্ক থাকলেও কার্বন নিঃসরণ কমাতে পারমাণবিক বিদ্যুৎ এখন অনেক দেশের জন্য অপরিহার্য বিকল্প হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর সর্বশেষ তথ্য বলেছে বিশ্বে পারমাণবিক শক্তির এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে পুরনো শক্তিধর দেশগুলোর পাশাপাশি নতুন দেশগুলো দ্রুত এগিয়ে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তথ্য অনুযায়ী 2025 সালের হিসেবে বিশ্বের 31টি দেশে প্রায় 416 থেকে 417টি পারমাণবিক রিয়েক্টর চালু রয়েছে, যার মোট উৎপাদন ক্ষমতা প্রায় 370 গিগাওয়াটের বেশি। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে আরও 60টির বেশি রিয়েক্টর নির্মাণাধীন রয়েছে। অন্যদিকে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের হিসাব বলেছে বিশ্বের মোট বিদ্যুতের প্রায় 9 থেকে 10% আসে পারমাণবিক শক্তি থেকে। উন্নত দেশগুলোতে এই হার অনেক বেশি, বিশেষ করে ইউরোপের কিছু দেশে। বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কয়েকটি দেশ দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়া মিলেই বৈশ্বিক উৎপাদনের বড় অংশ নিয়ন্ত্রণ করে। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদক যুক্তরাষ্ট্র। দেশটিতে বর্তমানে 94টি কার্যকর রিয়েক্টর রয়েছে, যেগুলো বছরে প্রায় 780,000 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মোট বিদ্যুতের প্রায় 18 থেকে 19% পারমাণবিক শক্তি থেকে আসে। যদিও নতুন কেন্দ্র নির্মাণের গতি ধীর, তবে বিদ্যমান কেন্দ্রগুলোর দক্ষতা অত্যন্ত বেশি। পারমাণবিক বিদ্যুতের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর একটি ফ্রান্স। দেশটি 56টির বেশি রিয়েক্টর থেকে মোট বিদ্যুতের প্রায় 65 থেকে 70% উৎপাদিত হয়। বর্তমানে পারমাণবিক খাতে সবচেয়ে দ্রুত এগিয়ে চলা দেশ চীন। দেশটিতে 50টির বেশি রিয়েক্টর চালু রয়েছে এবং আরও বহু রিয়েক্টর নির্মাণাধীন। রাশিয়া প্রায় 37টি রিয়েক্টর রয়েছে এবং উৎপাদন প্রায় 200,000 গিগাওয়াট। দক্ষিণ কোরিয়া প্রায় 25 থেকে 26টি রিয়েক্টর রয়েছে। দেশটি উচ্চ দক্ষতা ও কম খরচে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য পরিচিত। জাপানে 2011 সালে ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণের পর অধিকাংশ রিয়েক্টর বন্ধ হয়ে যায়। বর্তমানে ধীরে ধীরে পুনরায় চালু করা হচ্ছে, তবে আগের অবস্থানে ফিরতে সময় লাগছে। ভারতে বর্তমানে 20টির বেশি রিয়েক্টর চালু রয়েছে এবং আরও কয়েকটি নির্মাণাধীন। কানাডা কান্ডু প্রযুক্তির জন্য পরিচিত এবং দেশটির বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডব্লিউএনএ বলেছে পারমাণবিক শক্তি বর্তমানে বিশ্বে দ্বিতীয় বৃহত্তর নিম্ন কার্বন বিদ্যুতের উৎস। এটি সৌর ও বায়ু শক্তির মতো নবায়নযোগ্য উৎসের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। বর্তমানে পারমাণবিক খাতে সবচেয়ে আলোচিত বিষয় হল স্মল মডিউলার রিয়েক্টর। এগুলো ছোট আকারের, তুলনামূলক কম ব্যয়বহুল এবং দ্রুত নির্মাণযোগ্য।
বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেশিরভাগই 3 অঞ্চলে কেন্দ্রীভূত, যেমন ইউরোপ, উত্তর আমেরিকা ও পূর্ব এশিয়া। তবে নতুন করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার কিছু দেশ এই খাতে প্রবেশ করছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্প পুরোদমে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি বড় পরিবর্তন আসবে এবং জ্বালানি নিরাপত্তা বাড়বে বলে আশা করা হচ্ছে। এই কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটি 1200 মেগাওয়াটের 2টি ইউনিটের সমন্বয়ে গঠিত, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10% পূরণ করবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে পারমাণবিক শক্তি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, উচ্চ ব্যয়ের মতো চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এর বিকল্প সীমিত। বিশেষজ্ঞদের মতে আগামী দশকে বিশেষ করে এশিয়া অঞ্চলে পারমাণবিক বিদ্যুতের বিস্তার আরও দ্রুত হবে। ফলে বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে পারমাণবিক শক্তির প্রভাব আরও গভীর হতে যাচ্ছে। নতুন তাই প্রিয় দর্শক, আমরা মনে করি যে পারমাণবিক যে কোনো দেশেই তাদের অধিকার আছে করে এটা বিভিন্ন বৈদ্যুতিক কাজে কর্মে ব্যবহার করবে, এটি আমরা আশা করি। তবে এই ব্যাপারে উচ্চ নিরাপত্তা থাকতে হবে অবশ্যই। আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে আর কি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।